मुक्त मस्जिद माद्रासा तमाम पृथिवीर गलिते गलिते इस्लाम पहुँचे जाबे किन्तु कुरान हादिसेर कैमरा लिए देखते पावा जाबे ओदेर भितरे इस्लाम थाकबे किन्तु ओदेर भितरे ईमान थाकबे ना ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। এবার আপনি বলবেন হুজুর ইসলাম যখন আছে ঈমান কেন থাকবে না? চলেন আমি আপনার কাছে গুটি কত কথা বলবো, খুব ভালো মনোযোগ দিয়ে আমার কথা বোঝার চেষ্টা করবেন। ওয়াজ নসিহত মানে বলা আর বুঝে নেওয়া, আমল করা হলো ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে এসেছি বুঝে নেওয়ার জন্য এসেছি। তবে আগিয়ে চলে যাওয়া যাক। আমার মাথায় পাগড়ি দেখেছেন, এই পাগড়িটা আপনারা দেখেছেন। পাগড়ি অবশ্যই আমার নবী পাক পড়েছেন, আমরা পড়েছি। কিন্তু আপনি জানেন নবী দুনিয়াতে এসেছে তার আগে আবু জাহেলের জন্ম। কেন নবীর চাইতে দুনিয়ার বয়সের বড় হলো আবু জাহেল চাচা। হাদিস শরীফে পেয়েছি আমরা যে পাগড়ি পরি এমনও পাগড়ি আবু জাহেলও মাথায় দিয়ে ঘুরতেন। আমরা যে মুখে দাড়ি রেখেছি তাফসীরের কারকেরা বর্ণনা করেছেন আবু জাহেলের মুখেও দাড়ি ছিল। আমরা যে জুব্বা পরেছি আবু জাহেলও এই জুব্বা পরে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আমরা যে মসজিদের মতো আল্লি হয়েছি আবু জাহেলও মসজিদের মতো আল্লি ছিল। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলাম আর ঈমান পার্থক্য কোনটা? ও আমার বাপজিরা ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে আবু জাহেলের মুখে দাড়ি ছিল, আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের গায়ে দেখা যায় জুব্বা ছিল। মায়েরা নেকাব পরে, বোরকা পরে, নেকাব পরে। ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে কিছু কিছু ইহুদি মহিলারা প্রকাশ্যে তারা নেকাব পড়তেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বললেন প্রচন্ড যখন হাওয়া উঠতো আর মদিনার বালিগুলো নাকে মুখে মাথার চুলের ভিতরে প্রবেশ করলে ময়লা হয়ে যাবে, তারা মাথায় একটা টুপি দিতেন আর মুখে তারা নেকাব লাগাতেন। তাহলে আপনি যদি বলেন একজন মাথায় টুপি দিয়েছে, পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে আর নেকাব বোরকা পরেছে, এটাই তো বাবা মুসলমান? না না, এটা ১৫০০ বছর আগে ছিল, তখন নবী আসেনি, তখনও এই পোশাক ছিল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আল্লাহ নবী দুনিয়াতে এসে যে পোশাকগুলো তিনি পরিধান করলেন আমাদের পড়তে বললেন, তারপরে আমরা এটার প্রতি মোহাব্বত চাপিয়ে দিয়েছি। তবে এর আগে আমরা মোহাব্বত চাপাইনি। যেমন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যে পাথর আছে এই পাথরটাকে হাজওয়ারে আসওয়াদ মানে কালো পাথর বলা হয়, এটাই ছিল জান্নাতি পাথর। তবে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন এই পাথরটা ইয়ামিন মানুষেরা চুরি করে নিয়ে গিয়েছিল। ওরা চুরি করার পর ভাগ করবে, ভেঙে চুরে ভাগ করতে করতে 11টা খণ্ড করেছিল। আবার ওই 11 খণ্ডটা জুড়ে আল্লাহ নবী সকলকে নিয়ে ওই কাবার গায়ে তিনি সেট আপ করে দিয়েছে। দয়ার নবী ওই জান্নাতি পাথরে চুম্বন দিয়েছে আর পৃথিবীর মানুষকে চুম্মু খাবার কথা বলেছে। তবে জান্নাতি পাথর বলে চুম্বন খেতে হবে এটা দলিল নয়, নবী খেয়েছেন তাই আমরা খাই। কেন? নবীর কারণে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী যেটা করেছেন সেটা আমরা করব, নবী আবার যেটা বলেছেন সেটা আমরা বলবো। নবী আবার কোনো কাজ করেছেন সেটা আমাদের করা যাবে না। অনেক ব্যক্তি নসিহত করতে করতে বলে আল্লাহ নবী যা করেছে আমরা তাই করব, সকলে বলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। না বাবা ভুল, না বাবা ভুল চলবে না। নবী কোনটা করেছে আর না করেছে এটা আমাদের পরিচয় নয়, নবী কোনটা করতে বলেছে এটাই আমাদের পরিচয়। জোরে বলেন, পার্থক্যটা ভালো করে বুঝবেন। নবী কোনটা করেছেন আর কোনটা করেনি ওটা আমাদের পরিচয় নয়, নবী আমাদের কোনটা করতে বলেছেন ওটাই আমাদের। আপনারা আসরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, আপনারা বলেন আসরের নামাজ কয় রাকাত? আমরা আসরের নামাজ পড়ি, একটা হলো সুন্নাতে গায়ের মুআক্কিদা, একটা হলো 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কিদা আর 4 রাকাত হলো ফরজ। কিন্তু হাদিস শরীফে এসেছে আসরের নামাজ হলো 10 রাকাত।
আল্লাহ নবী ঘর হুজরা মোবারকে পর্দাটা টেনে দিয়ে ইলা শাহামাতি উদুনাইহি তিনি একটা বার দেখা যায় তাহারিমা বেদে নামাজ পড়লেন। সাহাবারা নামাজের শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়লেন 2 রাকাত, আপনি আমাদের পড়তে বললেন না? আমরা তো এই নামাজ থেকে মানসুব হয়ে গেলাম, আমরা তো দূরে সরে গেলাম, এটা আমরা পালন করতে পারলাম না। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আমি যেটা বলেছি ওটাই তোমাদের দলিল, আমি যেটা করব এটাই তোমাদের দলিল নয়। জোরে বলেন। এবার চলেন আপনার কাছে দ্বিতীয়বার আগিয়ে যাই। নবী যেটা বলেছেন সেটা করব না, নবী যেটা করেছেন সেটাই করব। চলেন আগিয়ে যাই। আল্লাহর কোরআন বললেন, ফানকিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআন বলেছেন 4টি বিয়ের অধিকার দিয়েছে, কিন্তু হাদিস শরীফে পেয়েছি নবী 9টা করেছেন। কোন হাদিসে এসেছে আমার নবী 13টা বিবাহ করেছেন। আপনি যদি বলেন নবী যেটা করেছেন সেটাই যদি করব, আপনাকে তো জাহান্নামে নামে যেতে হবে। নবী যেটা বলেছেন 4টের উঠতে যাওয়া যাবে না, এটাই আপনাকে করা লাগবে। চলেন 3য় নাম্বার অপশনে যাওয়া যাক। আমরা যখন রমজান মাসে রোজা রাখি, সেহরি খাবার পর যখন রোজা রাখা শুরু হয়ে যায়, মাগরিবের আগে ইফতারটা সম্মুখে নিয়ে আমরা ইফতার সম্মুখে নিয়ে নাড়াচাড়া দেই আর দোয়া পাঠ করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এমন করে আমরা দরুদ শরীফ পড়ি, আবার আমরা দরুদ শরীফ দোয়া পড়ি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ওয়া ইগফিরলি পড়া হয়। আল্লাহ নবীকে ইফতার দিলেন, নবী আমার ইফতারটা সরিয়ে দিলেন, খেলেন না। আল্লাহ নবী সাহাবারা ইফতারটা খেয়ে রোজা ভঙ্গ করলেন। পরের দিন নবী না খেয়ে আছে, নবীকে একটু বেশি পরিমাণে ইফতার দিলেন, নবী ইফতার খেলেন না, সরিয়ে দিলেন। সাহাবারা কিছু বললেন না। আইয়ামু খামসা হাদিসটা বুখারীতে এসেছে, 5টা দিন হয়ে গেছে। দয়ার নবীকে বড় প্লেটে করে দিয়ে বললেন, হুজুর আপনি 5 দিন ইফতার করলেন না, আপনি কষ্ট পাবেন, শরীর খারাপ হয়ে যাবে, আপনি একটা বার ইফতার করেন। আমার দয়ার নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহর কোরআন বলে দিয়েছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা রোজা ভক্ষণ রোজাটা ভঙ্গ করে দিয়ে ইফতার খাওয়া তোমরা শুরু করে দাও। ও আয়াত নাজিল হয়েছে তোমাদের জন্য। আমি মুহাম্মদ আনাবু ইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে তোমাদের শেখাতে এসেছি শিক্ষক হয়ে। আমি যে 5 দিন ইফতার খাইনি, না খাইনি এটা নয়, আল্লাহ জান্নাতি ইফতার 5 দিন আমাকে খাবিয়েছে। তাহলে আপনি যদি বলেন নবী যেটা করেছেন সেটা আমি করব, তাহলে তো 5 দিন না খেয়ে। আমার কথা বুঝতে পারছেন ভাই? একদম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বলছি। অসুবিধা হলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, জবাব। ও আমার বাপজিরা, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়, নবী যেটা করতে বলেছেন ওটাই আমাদের দলিল। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যাবার সময় দেখা যায় সামনে দিয়ে হাওয়া আসে। আল্লাহ নবী হাওয়া বকো হাঁটা শুরু করলেন। নবী পাকের পিছনে একটা কাপড় দিয়ে পর্দা করে দিয়ে চেহারাটা তিনি ঢেকে রেখেছিলেন, আর হাওয়া এসে পিছনের কাপড়টা এইরকম ভাবে নড়া নড়া শুরু হয়ে যায়, আর পিছনের কিছু চামড়া অবশিষ্ট অংশটা দেখা যায়। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তোমার প্রতি কোরআন নাজিল করে বলছি, তুমি যখন হাওয়া মুখো হাঁটছো, তোমার গায়ে যে ওড়না আছে আর ওড়নাটা সাপের লেজের মতো একটু নড়ছে, কিছু পরিমাণ তোমার চেহারার অংশটা দেখা যায়। আইদিয়াকুম, যদি হাত ধরে একটা বার যদি কাপড়টা টেনে নিতে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ওই জন্য আল্লাহর কোরআন প্রথম বলে দিয়েছে নারীদের পর্দার আগে। আল্লাহ শপথ করে বলছে নারীদের পর্দা কোরআনে আগেই বলে নিয়ে আগেই আল্লাহ পুরুষদের পর্দার কথাই নাজিল করে দিয়েছে। নারীদের পর্দা কোরআনে আগে নেই, আগে আছে কাদের কথা? পুরুষদের পর্দার কথা, পুরুষদের পর্দার কথা। তাই পুরুষরা পর্দা করে, এটা স্বাভাবিক, স্বাভাবিক আলহামদুলিল্লাহ। তবে একটা খালি গায়ে থাকবেন না, এটা গায়ে একটা গেঞ্জি দিয়ে রাখবেন, বুঝলেন না? গেঞ্জি দিয়ে রাখবেন। যদি বলেন হুজুর রাতের বেলা
হাঁটু উঠে যা লুঙ্গি পরে ঘুমালে। হাদিস শরীফে এসেছে আল্লাহ 3 জায়গায় কলম তুলে নেয়, তার ভিতরে এক জায়গায় হলো ঘুমের ভিতরে যদি লুঙ্গি উল্টো পাল্টা হয়ে যায় আল্লাহ তার নামায় আমালে কোনো গুনাহ লিখতে ফেরেশতাকে দেয় না। বলুন সুবহানাল্লাহ। চলে যায় যাবে, কোনো কি ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। চক্ষু লজ্জার জন্য গিরো মানতে হয়, যদি নাকি উল্টো পাল্টা হয়ে যায় গুনাহ হবেই না, গুনাহ হবে না। যদি কোনো মজলুম ব্যক্তি, কোনো যদি পীড়িত ব্যক্তি, লুলো ব্যক্তি, যুদ্ধের মাঠ হয়েছে, যুদ্ধের জন্য ইমানদি মুসলমানের যেতে হবে, যাওয়া হচ্ছে ফরজ, যদি কোনো লুলো ব্যক্তি, খোঁড়া ব্যক্তি যুদ্ধের মাঠে না যায় আল্লাহ তার কোনো গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। এরকম 3 জায়গা আল্লাহ কলম তুলে নিয়েছে, তাদের কোনো গুনাহ লেখা হবে না। তার ভিতরে নবীর যখন চুল পরিমাণ একটু কাপড়টা নড়া শুরু হয়ে গেছে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে, বলে দিয়েছে হাবিব নারীদের আগে আমি পুরুষদের পর্দার কথাটা বলে দিলাম। আল্লাহ আকবার। চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, ছোট ছোট ভাষায় আপনার কাছে বলছি, খুব খেয়াল করে শুনবেন। তাহলে নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়, আল্লাহর নবী যেটা আমাদের করতে বলেছেন ওটাই আমাদের দলিল। আমি মাইকটা ঘুরিয়ে নিলাম ডান দিক, আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের মাইকটা ঘুরিয়ে নিলাম ডান দিক, হাতে আমরা ঘড়ি পরি, অধিকাংশ আলেমরা তারা হলো ডান হাত ডান দিক। মসজিদে উঠতে গেলে আমরা ডান পা দিই, পায়খানা ঘর থেকে নামতে গেলে আমরা ডান পা দিয়ে নামি, মসজিদের কাতার ভারী করি সেটাও ডান দিক। মসজিদের ইমাম সাহেব হুজুর মেম্বারে খুতবা প্রদান করে সেটাও কিন্তু মাঝখান থেকে ডান দিক। ইমাম সাহেব হুজুর আসর আর ফজরের নামাজের পর মুসল্লির দিকে একটু ঘুরে বসেন সেটাও ডান দিক। কিছু খেতে গেলে, দিতে গেলে, নিতে গেলে ডান হাত দিয়ে দিতে হয়, ঘুমাতে গেলেও ডান দিক। ঘড়ির কাঁটা ঘুরে সেটা ডান দিক। ফিলিস্তিন, দুবা, কুয়েত উপকূল সাগর, টেনানগর, মরক্কে যত গাড়ির স্টার্টিং ওটা হলো বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। আপনাকে বলছি ভাই, আরবি পড়তে গেলে সেটাও ডান দিক দিয়ে পড়তে হয়, কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে পড়তে হয়, উর্দু ফার্সি পড়তে গেলে ডান দিক দিয়ে পড়তে হয়। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্কটা যে দিক দিয়ে পারেন আপনি বসাতে পারেন, কিন্তু ইসলামিক নিয়ম মানতে গিয়ে অঙ্কটা হিসাব করার সময় ডান দিক দিয়ে হিসাব করতে হয়। আল্লাহর নবী মা হালিমাতু সাদিয়া দুধ পান করেছিলেন, ওটাই ছিল ডান দিক। তাহলে নবী একদিকে করেছেন, অপর দিকে রাসূলের সুন্নাত আদায় করার কথা তিনি উৎসাহিত করেছে। আমরা চেষ্টা করব সর্বকাজগুলো ডান দিক দিয়ে শুরু করা। তাই আমি যখন দেখলাম ওই হাদিসটা আমার খেয়াল এসেছে, তখন নবী সুন্নাতটা পালন করার জন্য আমিও একটু ঘুরে নিলাম ডান দিক। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। এক সময় আল্লাহর নবী বসে আছেন, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজনা দৌড়ে এসে নবীকে বললেন, নানু ভাই আমাকে কিছু মাউন কিছু পানি পান করাও। আল্লাহর নবী হোসেনকে পানি দিলেন, হাসান হুজুরকে পানি দিলেন না। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, আব্বাজি আপনি একজনকে পানি দিলেন আর একজনকে সরিয়ে কেন দিলেন, জবাব দাও। আমার দয়ার নবী বললেন, আমার প্রথমে যিনি ডান দিকে দাঁড়িয়ে আছে আমি তাকে পানিটা আগেই পান করাবো, এটাই হলো আমি মোহাম্মদ, আমার বৈশিষ্ট্য। জোরে বলেন। পরের একটা হাদিসে এসেছে আল্লাহ নবী সামনে কিছু খানা পিনা, কিছু দেখা যায় নাস্তা পানি মেহমানদারি করার জন্য হাজির হয়ে গেছেন। আল্লাহ নবী ঝুটা মোবারক, সাহাবারা খাবে বসে আছেন। নবী আমার ঝুটা করলেন, কিছুটা খেলেন, সামনে সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি অনুমতি দাও আমার যে পাশে বয়স্ক ব্যক্তি সাহাবী বসে আছে আমি তাকে কিছু দিতে পারবো। সাহাবারা কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী ডান দিকে যিনি বসে আছেন তানার কাছ থেকে অনুমতি নিলেন, বাবা সাহাবী বলো এই খাবারগুলো ঝুটাগুলো আমি এদের মাঝে কি বিলিয়ে দেবো? সাহাবা বললেন, হুজুর আপনি হলেন নবী, কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দয়ার নবী আমার হাতটা ধরে বললেন, বাবা সাহাবী তুমি ডান দিকে অতক্ষণ ধরে বসে আছো, আমার ঝুটা আমার খাদ্য অবশিষ্ট যদি পাওয়ার হক যদি হয়ে থাকে, সামনে যারা বসে আছে তার আগে ডান দিকে তুমি বসে আছো, তুমি আগে হকদার। আমি রাসূল আমার আদর্শ পালন করতে গিয়ে তুমি হকদার, তাই তোমার কাছ থেকে আমি অনুমতি চাইছিলাম।
অসুবিধা হচ্ছে নাকি বাবু? এগুলো হলো আদর্শ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কেন? নবীর মোহব্বতের ভিতরে সবচাইতে নবীর সুন্নাতে রঙে রঙিত হওয়া সবচাইতে বড় আদর্শ। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি যদি এমন করে ছোট ছোট করে বলি লম্বাটা অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। কিছু কিছু কথা আমি আপনাদের কাছে আমরা একটু শেয়ার করব, জানা কথা, তবু একটু স্মরণে বরণে আমরা রাখার চেষ্টা করব, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে খানা পিনা খাবার সময় ডান দিকে আমরা শুরু করব, ডান হাত দিয়ে খাওয়া শুরু করব। খাবার ভিতরে 13টা, কে বলেছে 14টা সুন্নাত। খাবার সময় আমরা খাবার দোষ ধরবো না, খাবো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউওয়ালা ওয়া আখিরা, আবার আল্লাহর নামে আমরা শুরু করব। খাওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহুম্মা আতিমান আতামানি আসকিমান আসাকানি, দোয়া করব, আল্লাহ যিনি আমাকে খাবিয়েছে, আতিমান আতামানি, যিনি আমাকে খাবিয়েছে আল্লাহ তাকে আপনি দুনিয়াতে খাবিও। যিনি আমার যে হাত দিয়ে খেদমত করেছে আল্লাহ আপনি এই হাতে তানারও বরকত দান করো। এটাই হলো রাসূলুল্লাহ সুন্নাত। জুড়ে বলে সব আদর্শ, সব আদর্শ। আল্লাহ, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে খাবার ভিতরে আপনার কাছে আমি কটা কথা বললাম। আপনারা মসজিদে চলে যাবেন, যখন মসজিদে উঠবেন ডান পা দিয়ে মসজিদে উঠতে হয়, তাহলে জুতো খুলতে হবে কোন পা প্রথমে? ডান পা। আবার মসজিদ থেকে যখন নামবেন বাম পা দিয়ে নামবেন, তাহলে জুতো পরিধান করবেন কোন পা? বাম পা। এবার বলেন আপনি জামা পরবেন, সেটা ডান হাতটা আগে ভিতরে প্রবেশ করবেন, প্যান্ট পরবেন ডান পাটা আগে প্রবেশ করবেন, গেঞ্জি পরবেন সেটা আপনি ডান হাতটা আগে ভিতরে প্রবেশ করবেন। কিন্তু সব কোটা ডান পা ডান হাত হলো, কিন্তু লুঙ্গির বেলা তো কোনো প্ল্যাটফর্ম নেই। হাদিস শরীফে এসেছে লুঙ্গি যখন পরিধান করবে, মায়েদেরকে বলছে, পুরুষ দিগকে বলছে, লুঙ্গি কিংবা মায়েদের যে কাপড় সেটাও মাথার উপর দিয়ে গোলাতে হবে। তাহলে মায়েরা যখন কাপড় পরে, আমাদের মায়েরা যখন ছোটবেলা দেখেছি উপর দিয়ে যেমন কাপড়টা ওরা গোলায়, পুরুষরা সেম গোল যখন লুঙ্গি পরবে রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে কিন্তু মাথার উপর দিয়ে গোলাতে হবে। ডান পা বাম পা দিলে রাসূলুল্লাহ সুন্নাতের খেলাফ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবা যাক। লক্ষ্য করে দেখা যায় আমাদের মায়েরা যখন চুল আঁচড়ায়, চুল আঁচড়ার পরে দুটো করে বিবনি করে ঝুলিয়ে রাখে, অবশ্যই ভালো। তবে হাদিস শরীফে পেয়েছি আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করলেন আমার মাথার তেল দিয়ে আমি যখন চিরুনি দিয়ে মাথাটা পরিপাটি করতাম, পরিপাটি করার পর আমার চুলগুলো বিভিন্ন গুণ আমি একটা লম্বা করতাম, কিংবা চুলগুলো গুটি আমি খোপা হিসাবে বেঁধে রাখতাম, চুলগুলো আমি লম্বা করে রাখতাম। তাহলে এখান থেকে আমরা পেয়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলটা তালা লম্বা করে বেঁধে রাখতেন। তবে দুই দিকে যে ঝুলিয়ে রাখা হয় এমন কোন হাদিস আমার লাইফে দেখলাম না। অনেক ছেলেরা আছে মাথার চুল কাটে, আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে বলছি চুল পারেন আপনি দেখা যায় মাঝখান দিয়ে সিধা করে কাটবে, সিধা করবেন, সিধা করবেন। আল্লাহ নবীর হেটালা সুন্নাত, আপনি মাঝখান দিয়ে সিধা করবেন, এখানে সিধা করে দিয়ে দুই সাইডে চুল রাখবেন, এটা নবী পাকের সুন্নাত। আর একটা হলো আপনি চুলটা নিয়ে পুরো উল্টো পিছনের দিকে ফেলে দেবেন বাবরি, এটা হলো একটা সুন্নাত। আল্লাহ নবী পরে বলেছেন আর তামাম চেহারার মাথা তার চারিদিকে এক পরিমাণ চুল সমান থাকবে, এটা হলো সুন্নাত। তবে আমাদের সমাজে আমরা ফেসবুকে দেখতে পাই, ইন্টারনেটে দেখতে পাই, গরমের সময় যখন পড়ে কিছু কিছু হাফিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, কিছু কিছু মুক্ত মাদ্রাসায় গরমের কারণে বাচ্চাদের মাথাগুলো কেলিয়ে মূলো মার্কা করে দেয়, নেড়া করে দেয়। ওদের জিজ্ঞাসা করেছিলাম ভাই এতগুলো ছাত্র আছে আপনি কেন এদেরকে নেড়া করে দিয়েছেন? উনি বলল ভাই নেড়া
করা তো সুন্নাত, আমি বলে মূর্খর কথা বলবে না। আল্লাহ নবী এক সময় মক্কা মদিনা শরীফে জিলহজ মাসে হজের জন্য তিনি রওনা দিয়েছিলেন। দয়ার নবী আরাফাত, মুজদালিফা, সাফওয়া মারওয়া পাহাড় সাই করার আগে পরে নবী আমার জীবনে ওখানে নহর করার সময়, দুম্বা নহর করার আগে পরে আল্লাহ নবী মাথা কামিয়েছে, মাথা নেড়া হয়েছে। পৃথিবীর জমিনে যতদিন হায়াতে নবী ছিল হজের কারণ ছাড়া আর জীবনে নবী নেড়া হয়নি। তাহলে সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে, এরা যদি বলে আমি নেড়া হয়েছি, এটা নবী পাকের সুন্নাত, তাও মিথ্যা কথা, এমন কোন হাদিস নেই। নবী হজের কারণে নেড়া হয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আমি যে কাজটা করিনি, আমি যেটা বলিনি, কোন আলেম হুজুর যদি আমার নাম দিয়ে ওই কাজটা যদি দোহাই দেয় হাসরের ময়দানে, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, উনি আমার কেউ হবে না, আমি রাসূল ওনার কেউ হব না। আমার নামে মিথ্যা তহমত দিয়ে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। তাহলে এমনি সময় নেড়া হওয়া পৃথিবীর জমিনে কোনো সুন্নাত বলে লেখা নেই। হজের কারণে নেড়া হওয়া আল্লাহর নবী সুন্নাত বলেছে। রোগ আক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে নেড়া হতে হবে, এটা হলো আলাদা ফতোয়া। তবে নিজের ব্যক্তিগত নেড়া হয়ে আর নবীর নামে বলবেন নবী সুন্নাত আদায় করেছি, এটাই তো হলো বাবা ফাও কথা। যদি সুন্নাত নিয়ে যদি বলি তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে নেড়া হওয়া সুন্নাত। তবে কখন সুন্নাত? সেটা হচ্ছে হজের মৌসুমে। আর এমনি এমনি যে নেড়া হবেন ব্যক্তিগত ব্যাপার চলবে না। যদি ডক্টর বাবু বলে তোমার মাথায় জট হয়েছে, ময়লা হয়েছে, তোমার মাথায় ঘা হচ্ছে, তোমার মাথার সমস্যা আমি ট্রিটমেন্ট করব, তুমি মাথার চুলগুলো মুন্ডাও করো, এখানে কেয়াসের ফতোয়া, তুমি মুন্ডানো করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু হলেও তো আমরা বিষয়টা বুঝতে পারছি। আল্লাহ আকবার, এগিয়ে যাই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি বিষয়টা, আমি বলছিলাম ছোট ছোট করে শুধু নবী সুন্নাতের আদর্শের উপরে আপনার কাছে বলছিলাম। ও বাবাজিরা, আমরা যারা এখানে বসে আছি, একটা বার যদি দাঁড়িয়ে উঠি, আমাদের অনেকের পায়জামা লুঙ্গি ইচের কিংবা আমাদের প্যান্ট অনেকের গাঁটনো নিচে ঝুলে যাবে, এমন সমাজে, আমাদের সমাজে আছে না নাই? এখানে আছে তো? চলে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, দেখা যায় কোন ব্যক্তিকে দেখা যায় প্যান্ট যখন পরবে, ওরা গাঁটর নিচে পায়জামা, পাঞ্জাবি, ইজের লুঙ্গি ওরা ঝুলিয়ে রাখতে পারবে না। মাসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, কোন পুরুষ যদি গাঁটর নিচে পাঞ্জাবি, পায়জামা, ইজের লুঙ্গি যদি ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালা আল উসবিল ফামাদাল হুয়া রাসূলুল্লাহ, কি কারণে জাহান্নামে দেবে? আল্লাহ নবী বললেন, পুরুষেরা গাঁটর নিচে পাঞ্জাবি, পায়জামা, ইজের লুঙ্গি, লিবাসুন, ওদের পোশাক যদি ঝুলিয়ে রাখে, হাজার বছর ইবাদত করা সত্ত্বেও আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে দেবে দেবে। সমাজের এমন কিছু যুবক আছে, এমন কিছু মুরব্বী আছে, সব কাণ্ডজ্ঞান মাথায় আছে, কিন্তু লুঙ্গি পরার কাণ্ডজ্ঞান মাথায় নাকি? ভুল বলছি? জামা কাপড় চিনতে হয় কোনটা ভালো কোনটা খারাপ, সব কাণ্ডজ্ঞান আছে, কিন্তু লুঙ্গি পরার কাণ্ডজ্ঞান, প্যান্ট পরা কাণ্ডজ্ঞান আমাদের নেই। চলেন আরেকটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লাআনাতাল্লাহান নাজুরি ইলাইহি, আমার আল্লাহ নবী বলেছেন, কেউ যদি খারাপ নফসে যদি একজনের দিকে তাকায়, আবার অন্য ব্যক্তি যদি আরেকজনের দিকে খারাপ নজরের দিকে তাকায়, আমার নবী বললেন উভয়ের প্রতি আল্লাহ পাকের নালত আর গজব গজব। তাহলে একটা পুরুষ যদি গাঁটর নিচে পাঞ্জাবি, পায়জামা, ইজের যদি লুঙ্গি যদি ঝুলিয়ে রাখে, এর জন্য যদি আল্লাহ তাকে জাহান্নামে যায়। এবার চলেন মুআন্নাস আওরাতুন, আমাদের মায়েদের
দিকে নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন দেখা যায় ইমরাতুন সালেহা, যারা সৎ নারী, সতী নারী, ভালো নারী, নবী বললেন তাদের একটা উদাহরণ হলো ওরা গাঁটনো নিচে ওদের জামা কাপড় পোশাক গুলো ঝুলিয়ে রাখবে, নিজ পোশাক তাহতা সারা একেবারে গাঁটনো নিচ পর্যন্ত ঝুলিয়ে রাখবে। তাহলে পুরুষেরা গাঁটনোর উপরে উঁচু করে রাখবে আর নারীরা গাঁটনোর নিচে ঝুলিয়ে রাখবে, এটাই হলো শরিয়াত। কিন্তু সমাজের দিকে তাকাও, আমার মায়েরা বোনেরা অনেক মেয়েরা আছে ওরা গাঁটনোর উপরে এতটা পর্যন্ত পায়জামা তুলেছে, পায়ে কালো দড়ি নূপুর আছে কিনা এটা সচক্ষে দেখা যায়। আর পুরুষেরা নামাতে নামাতে শোটগুলো জুতোর ভিতরে এতটা ঢুকিয়ে ফেলেছে, আমার মন বলে আরামবাগ চাপাডাঙ্গার পৌরসভা থেকে ঝাড়ুদার পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ, ভাই কি অসুবিধা হচ্ছে? ওয়াজ ঘুরকে দেবো নাকি? আল্লাহ আল্লাহ, চলে ফের বলছি ভাই, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, সমাজের বাস্তবিক সঙ্গে একটা বিষয় নিয়ে 10 মিনিট ওয়াজ করা খুব একটা সহজ না, খুব একটা সহজ না, বুঝলেন না? খুব একটা সহজ না। একটু আমরা বুঝি, আমাদের পারিবারিক জীবনটা যদি সুন্দর করতে পারি সব সুন্দর। ওই ঈসা মুসা দাউদ সোহাইব জাকারিয়া লূত ইব্রাহিম কি করেছে আমার বাপের কি, এখন আমার নবী কি করেছে কি করতে বলেছে সেটাই আমাদের লক্ষ্য বুঝতে। তাদের যুগ চলে গেছে, তাদের জামানা শেষ হয়ে গেছে, বুঝলেন না? এখন যদি কেউ বলে না না পড়লে নবী নূহ আলাইহিস সালামের কিস্তি উঠতে পারে না, সেই কিস্তির যুগ চলে গেছে, আর জীবনে কিস্তি আসবে না, বুঝলেন না? এখন আমার নবীর জামানা চলছে। আল্লাহ আল্লাহ, ও আমার বাপজিরা চলে না গিয়ে যাবা যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মায়েদের পোশাকের কথা বললাম, পুরুষদের পোশাকের কথা বললাম, এবার মায়ের ছেলেদেরকে আমি দেখা যায় চুলের কথা বলছিলাম, আবার আমি বলছিলাম ডান দিক বাম দিক দুধ পান করার কথা বলছিলাম। চলেন আর একটা হাদিস পড়া যাক, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন তোমরা দাড়িটাকে লম্বা করো, দাড়িটাকে লম্বা করো, আর তোমাদের মোষ যেটা গোপ আছে গোপটারে তোমরা ছোট করো। আমার ভাষাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, হাদিসে যেভাবে এসছে সেইভাবে বলছে। রাসূল বলেছেন তোমরা দাড়িটাকে লম্বা করো আর গোঁপটারে ছোট করো। এবার আপনি বলবেন ছোট করা হলো ছোট, ছোট করা হলো ছোট, ছোট করার নাম কি নেড়া করা? খুব ভালো করে দেন, ছোট করার নাম কি চেঁচে দেবা? না। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম হুজুরকে আমরা দেখতে পাই ওরা দাড়িটাকে লম্বা করেছে, ওই হাদিসটা মেনেছে, কিন্তু রাসূল বলেছে গোঁপটারে ছোট করো, তখন ওরা হাদিসটারে ভুল অপব্যাখ্যা দিয়ে মাথা নেড়ার মতো গোঁপটারও চেঁচে চেঁচে পরিষ্কার করেছে। এটাই তো শরীয়তের হারাম। তাহলে রাসূল বলেছে দাড়িটাকে বড় করো, গোঁপটারে ছোট করো, ইনি তো করেছে চেঁচে দিয়ে। এবার আমি আপনার কথা আর একটু পিছিয়ে যাই। নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়, নবী যেটা করতে বলেছেন ওটাই যদি আমাদের দলিল হয়। আল্লাহ নবী হাদিসটা বুখারীতে বললেন, আবার হাদিসটা মিশকাতে এসেছে, কত আমার উম্মতেরা তোমরা দাড়িটাকে লম্বা করবে, গোঁপটারে ছোট করবে। নবী তো বলেনি গোঁপটারে তোমরা মুন্ডাবে, মাথা নাড়ার মতো নাড়া করবে, তোমরা গোঁপটারে ছোট করো। ইমাম আহমদ বি দেখা যায় ইমামে আজম আবু হানিফা তিনি বর্ণনা করেছেন তোমরা এত পরিমাণ ছোট করবে তোমাদের গোঁপের চামড়া যেন পাশে দাঁড়িয়ে যেন দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে তো চেঁচে পরিষ্কার করার কথা কোনো হাদিসে নেই। এমন সমাজে হুজুর আছে তারা গোঁপটারে চেঁচে দিয়ে বলছে চেঁচে দেওয়া রাসূলের সুন্নাত, এটাও তো হলো দ্বিতীয় নাম্বার মিথ্যাবাদী। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, খুব ভালো করে বুঝবেন। আমরা খাবার সময় খাবার পরে আমরা মিষ্টি খাই, অবশ্যই মিষ্টি খাওয়া ভালো। এবার আপনি বলেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত না অন্য কিছু? খাবার পরে মিষ্টি পান করা, মিষ্টি ভক্ষণ করা সুন্নাত কি সুন্নাত নাকি? তবে আমি হাদিস শরীফে পেয়েছি আল্লাহ নবী মিষ্টি খেতেন, তবে খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এমন কোনো হাদিসে নেই। নবী মিষ্টি খেতেন, তবে মিষ্টি খাওয়া বন্ধ করলেন। গরিবের বাচ্চা মা মিষ্টি জোগাড় করতে পারবে না, নবী সারাদিন মিষ্টিটা না খেয়ে পরের দিন বাচ্চাকে বললেন তোমার আম্মা গরিব, তুমি মিষ্টির বাহানাটা বন্ধ করে দাও। রাসূল মিষ্টি খাওয়া তখন বন্ধ করেছিলেন। এবার আপনি বলেন সুন্নাত
তো তারে বলা হয় যে সুন্নাত নবীর জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করেছে তাকে তো সুন্নাত বলা হয়। আর যে নবী কিছুটা করেছে তারপরে ছেড়ে দিয়েছে ওটা তো বন্ধ হয়ে গেছে, ওটা কি করে সুন্নাত হয়? নবী তো আজীবন আর মিষ্টি খায়নি, তাহলে ওটা কি করে সুন্নাত হবে? চলেন কোনটা? আল্লাহ নবী লাউ খেতেন, লাউকে পছন্দ করতেন, আজীবন হায়াতে ছিলেন, সময় সুযোগে লাউ খেয়েছেন, রাসূল বলেছেন ওটাই হলো সুন্নাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে চাই, বিষয়টা বলতে বলতে আমি অনেকটা গভীরতর হয়ে চলে এসেছি। আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন দেওয়া হয় এটা হলো সুন্নাত, সালামের জবাব যখন দেয় এটা হলো ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। এবার আমি আপনার কাছে বলছি আগে সুন্নাত পালন করতে হয়, তারপরে ওয়াজিব আসে, ওয়াজিব আসে। এবার একটা বার খেয়াল করে দেখবেন, ডান দিকে সালাম ফিরানো হচ্ছে ওয়াজিব আর বাম দিকে হলো সুন্নাত। আপনি যখন নামাজ পড়বেন, এক রাকাত নামাজ যদি ছেড়ে যায় ইমামের পিছনে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরাবে, নামাজটা হয়ে গেছে। বাম দিকে ফিরানোর আগে আপনাকে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। এটাই হলো শরীয়তের মাসলা। কোনো ব্যক্তি যদি ডান দিকে সালাম ফিরায় আর বাম দিকে যদি নাও ফিরায়, সালাম না ফিরালে নামাজ হয়ে যাবে, একদিকে ফিরালে নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা একদিকে ফিরাই না, এই কারণে ডান দিকে ফিরানো হলো ওয়াজিব আর বাম দিকে ফিরানো হলো সুন্নাত। ওয়াজিব পালন করব, নবী সুন্নাত পালন না করলে মনটা মেনে নেয় না, তাই কারণে আমরা বাম দিকেও সুন্নাতটা পালন করি শুধু আমার নবীর ভালোবাসার কারণে।